প্রতি বছরের মতোই আজকে আমার বান্ধবীর বাসায় ইফতারির দাওয়াত ছিল। তো আমরা ৩ বান্ধবী মিলে একসাথে ইফতারি করেছি। আলহামদুলিল্লাহ সেই সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। দেখতে, দেখতে কিন্তু বেশ অনেকগুলো রোজাই কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার বান্ধবীর বাসায় ইফতারির দাওয়াত ছিল। তো আসরের নামাজ শেষ করে আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি। আরিয়ার পাপারও অন্য একটা জায়গায় দাওয়াত আছে। তাই আমাদের সাথে যাবে না। তাছাড়া আমাদের বান্ধবীদের মধ্যে সে একাই বা কি করবে? তো আমাদেরকে ওখানে নামিয়ে দিয়ে তারপর ও কাজে যাবে। বাসা থেকে বের হয়ে আমরা রাস্তার মধ্যে একটু দাঁড়িয়েছি কিছু কেনাকাটা করার জন্য। যেহেতু বান্ধবীর ছোট বাচ্চা আছে, অনেকদিন পর আমরাও যাচ্ছি। আর বান্ধবীর বাসা আসলে অত বেশি আমাদের যাওয়া হয় না। কারণ আমার ২ বাচ্চা নিয়ে আমি একদমই যেতে পারি না। ওরা মাঝে মধ্যে আমার বাসায় আসে কারণ ওদের একটাই বাচ্চা। আর আমি ২ বাচ্চা নিয়ে একা, একা কোথাও আসলে বের হই না। তো আরিয়ার পাপা আমাদেরকে এখানে দাঁড় করিয়ে সে গিয়েছে কিছু কেনাকাটা করার জন্য। তো আমার বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড কারণ অনেকদিন পর যাবে। আমার বান্ধবীর বাচ্চারা ওদের বন্ধু-বান্ধব। তো ওরাও অনেক বেশি এনজয় করবে। আর বাইরে বের হলে তো ওরা অনেক বেশি খুশি হয়। অনেকদিন পর আসলে একটা ভিডিও দিচ্ছি। মাঝখান দিয়ে তেমন কোনো ভিডিও করাও হয় না আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তাছাড়া অনেকগুলো রোজাও কেটে গিয়েছে। রোজার ওই ধরনের ভিডিও আসলে করা হয় না। তো আজকে যেহেতু একটু বাইরে বের হয়েছি তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও করি। এইদিকে আমার মেয়েরা রাস্তার মধ্যে বড়, বড় গরুগুলো দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। বিশেষ করে আমার বড় মেয়ে। ছোট মেয়ে আসলে পশু পাখি লাভার। ও পশু পাখি তেমন একটা ভয় পায় না। তবে আমার বড় মেয়ে অনেক বেশি ভয় পায়। আর এই তো বান্ধবীর বাসায় এসে তারা খেলা শুরু করে দিয়েছে বান্ধবীর ছেলের সাথে। আর তারা সব খেলনা নিচে নামিয়ে সুন্দর মতো করে বাচ্চারা খেলা করছে। মাশাআল্লাহ। আমরা যেমন বান্ধবীরা একসাথে হলে অনেক বেশি মজা করি, তেমনি তারাও অনেক বেশি মজা করেছে, অনেক বেশি খেলা করেছে। আর এই তো এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। মাশাআল্লাহ অনেক বেশি কিউট। সবাই দোয়া করবেন ওর জন্য। তো আজকে কিন্তু আমাদের আরেকটা বান্ধবীর আসার কথা। ও এখনো আসেনি। আমরাই সবার আগে চলে গিয়েছি। তো ওর জন্য অপেক্ষা করছি। আর একটু পরে ও চলে এসেছে ওর মেয়েকে নিয়ে। আমাদের সব বান্ধবীরই মোটামুটি বিয়ে শাদী হয়ে গিয়েছে আর বাচ্চা-কাচ্চাও হয়ে গিয়েছে। তবে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু এখনো অনেক বেশি সুন্দর আছে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। যাতে আমাদের এই সুন্দর সম্পর্কটা আজীবন সুন্দর থাকে। আর এই দিক দিয়ে ইফতারির সময় হয়ে এসেছে। আর আমার বান্ধবী তো পুরা টেবিল ভরে ফেলছে ইফতারি দিয়ে। একা হাতে মাশাআল্লাহ অনেক কিছুর আয়োজন করেছে। আসলে শহরের বাড়িগুলোতে একা হাতেই সংসার সামলাতে হয়, বাচ্চা-কাচ্চা সামলাতে হয়। সেই সাথে মেহমানদারিও। তো আমার বান্ধবী কিন্তু মাশাআল্লাহ খুব দায়িত্ব সহকারে সবকিছু খুব সুন্দরভাবে মেইনটেইন করতে পারে। বান্ধবীর কষ্ট হবে ভেবে আমিও চেয়েছিলাম বাসা থেকে ২ একটা আইটেম তৈরি করে নিতে। তবে আমার বান্ধবী একদমই মানা করে দিয়েছে। আমি তো সবসময় নাকি বাসায় তৈরি করে খাই, তাই সে বলেছে আজকে তার বাসায় গিয়ে খেতাম। বাসায় কোনো কিছুই যাতে তৈরি না করি। তো কি আর করার? যাই হোক আমাদের ইফতারি করা শেষ করে আমরা ৩ বান্ধবী মিলে বসে, বসে আড্ডা দিচ্ছি। অন্যদিকে আমার মেয়েরাও কিন্তু অনেক বেশি এনজয় করতেছে। সবাই মিলে খেলা করতেছে। আর এই তো এটা হচ্ছে আমার আরেকটা বান্ধবীর মেয়ে। মাশাআল্লাহ ও অনেক বেশি কিউট। আর এই তো আমাদের বান্ধবীদের গল্প করতে, করতে দুঃখ সুখের কথা বলতে, বলতে কোথা দিয়ে যে সময় চলে গেল টেরই পেলাম না। বান্ধবীর বাসা থেকে বিদায় নিলাম। সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।